পেন টুলটা কেন ইউজ করা হয়? সিলেকশনের জন্য। আমাদের পারফেক্ট যে কোনো সিলেকশনের জন্য আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করব। সো শর্টকাট হচ্ছে পি। তো অবশ্যই লেয়ারে চলে যাব, সেটা একটু রিমুভ করে নেই, এটা তো দরকার নেই। যে দিয়ে একটা কপি রাখলাম আর কি, এটার উপরে আমরা ইয়া করব, পেন টুল নিব। হ্যাঁ, খেয়াল রাখেন এখানে একটা অপশন আছে পেন টুলের, আমাদের কম্বাইন শেপ, আর একটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। কম্বাইন শেপ হচ্ছে যে যেমন এইখানে ধরেন একটা শেপ আছে, আবার এইখানেও একটা মানে ছবি আছে। হ্যাঁ, তখন কিন্তু মাল্টি সিলেকশনের জন্য আপনারা কম্বাইন শেপটাকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যেমন এইখান থেকে আমার দরকার হলো কি একটা সে থাকতেই পারে, আমি আসলে এটা অন্য একটা ইমেজ দিয়ে দেখেছিলাম, যেহেতু এটা ওপেন আছে আমি এটা দিয়ে দেখাই। যেমন ধরেন পেন টুল দিয়ে ফেস টুকু আমার দরকার। হ্যাঁ, এবং তারপরে কি হাতও দরকার। ঠিক আছে, আমি যদি এই কম্বাইন শেপটা সিলেক্ট করা থাকে তাহলে আমি এখান থেকে তার হাতটাও আলাদা সিলেক্ট করতে পারবো। এবার এটা সিলেকশন কি, হ্যাঁ মানে ধরেন এতটুকু আমি নিতে চাই তার হাত। তো দুইটা সিলেকশনে কিন্তু আমার থাকবে তাহলে। হ্যাঁ, আমি যদি আরো নিতে চাই, হ্যাঁ তার ধরেন হেয়ারের এইটুকু নিতে চাই, এই জিনিসগুলো আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি কম্বাইন করলাম আমি। আচ্ছা, তারপর পাথে চলে যাব। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলেই ওই যে এইটুকু সিলেকশন হইল। হ্যাঁ, এরপর আমি এটা মুভ করব না, সরি, এরপর আমি এটাকে মুভ করব না কি করব সেটা তো বুঝতেই পারলেন। হ্যাঁ, যেটুকু আমি সিলেক্ট করছি ওইটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, যদি এটা কি করলাম, হ্যাঁ এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড একভাবে রিমুভ করলাম আমি। এখন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড। এইটা এখন কিভাবে করে, তাই না? এক্সক্লুড, পেন টুলটা নেই, লেয়ারে চলে যাই। এই এক্সক্লুড ওভারল্যাপিং যে শেপটা আছে সেটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে ধরেন আমি এখানে যখন এক্সক্লুডটা ক্লিক আগে থেকে আমি ক্লিক করে রাখবো, তারপরে পেন টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ধরেন ওর পুরা এইটুকুন আমি সিলেক্ট করলাম, পুরাটাই ধরেন সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, অল্টার প্রেস করে এটা ভাঙতে হবে, অল্টার প্রেস করে এটা ভাঙতে হবে। দেখেন, খেয়াল করেন যে এই পুরাটা কিন্তু আমি সিলেক্ট করলাম। এখন আমার প্রবলেমটা কোথায় হইতেছে, এইটুকু আমার দরকার নাই, এইখানে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে না, এইটুকু আমার বাদ দিতে হবে। কিন্তু এই বাদ দেওয়ার জন্য এই যে এক্সক্লুড ওভারল্যাপিং, আপনারা যখন সাইকেল বা মোটর সাইকেল এইটা করতে কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে যে ওখানে ইয়াটা চলে যাচ্ছে, জাস্ট এখানে এই দুইটাই কাজ করবেন, বাকিগুলোর দরকার নাই ক্লিক করার। কম্বাইন মানে যখন একাধিক জিনিস আমরা একাধিক শেপ নিব তখন হচ্ছে কম্বাইন। এক্সক্লুড ওভারল্যাপিং হচ্ছে যখন ওই মাঝখানের অংশ যেটুক বাদ যাবে, হ্যাঁ এক্সক্লুডটা থাকবে। আপনি যদি এখন হ্যাঁ এক্সক্লুড দিয়ে নেবেন তাহলে যেটা করবে, এটুক ধরেন আমার দরকার নাই, তখন কি হচ্ছে ওয়ার্কিং পাথে এরকম, সরি এইটা দিলাম, হ্যাঁ তো তখন সে এই যে ওইটুক রেখে কিন্তু আসছে, দেখছেন এটা রেখে আসছে, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? ওটা পরে, আগে এটা দেখেন। বুঝতে পারছেন আপনারা? এক্সক্লুডেড এটা বুঝতে পারছেন? যারা আপনি ইয়া করতেছিলেন না, ওদের বেশি প্রবলেম ছিল এটা নিয়ে। সো এই এক্সক্লুড পেন টুলের আর কিছুই নাই, আপনারা পেন টুলটা নিবেন, এখানে অপশনটা আসবে এই যে এক্সক্লুড আর ওভার, এই দুইটা দিয়েই সব কাজ করবেন। কম্বাইন হচ্ছে আমরা যখন এইখানে একটা শেপ আছে ওইখানে আর একটা শেপ আছে, এটা আমরা তখন কম্বাইন করব, এই দুইটা আমার লাগবে,
তখন আমি এটা কম্বাইন করবো। আর যখন ওই যে সাইকেল টাইকেল বা মোটর সাইকেল আমার ওখানে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, আমার আলাদা আলাদা সিলেকশন হবে, তখন এক্সক্লুডটা নিয়ে নিব। এটা তো মনে হয় পিএনজি। হ্যাঁ এক্সক্লুড দিয়ে করবেন ওইটা। যদি আমি একটু পেন টুল দিয়ে সিলেক্ট করতে নেই তখন কি হবে? ও তো কিছুর আমার দরকার নেই। চাইলে আমরা একটা কপি রাখতে পারি, এটা হাইড করে রাখি। এটাকে কি করব, বহুত কাজ এটাতে। এই যে এটা হচ্ছে অবশ্যই কি আমার এক্সক্লুড যাবে, কারণ আলাদা আলাদা ভাগ যাবে আমার এখানে, এটুক একটা ভাগ যাবে। জি ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ডের কাজ মানুষ কেমনে করে আমি বুঝি না ভাই। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ডের রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। ব্যাকগ্রাউন্ড আলাদা সিলেক্ট করবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ডে তো অনেক অবজেক্ট, ওভাবে করা যাবে না, আপনাকে এইভাবে আলাদা এই অবজেক্টটাকেই সিলেক্ট করতে হবে। তবে এটা আমি পেন টুল, এটা কিন্তু একটা, এটা ইজিলি সিলেকশন করা যেত, কিন্তু আমি যেহেতু পেন টুল দেখাচ্ছি তাই এটা করতেছি। ইজি বলতে না না, ইজি বলতে আমি বলি কথাটা ইজি বলতে এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ডে অত অবজেক্ট নাই, সো এই কুইক সিলেকশন দিয়েই তো সিলেক্ট করা যায়, তো আমি সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ সলিড ব্যাকগ্রাউন্ডের জন্য, রাইট। অনেক যদি ব্যাকগ্রাউন্ডে তো আমাদের সলিড থাকবো না, তো এইটাই হচ্ছে কথা। এটুক সিলেক্ট করলাম, দেখেন এখন যেটা প্রবলেম আমাদের হইতো এইখানে যখন কম্বাইন বা অন্য কিছু সিলেক্ট করা থাকতো তখন পেন টুলটা চলে যেত, তাই না? এখন এই যে এক্সক্লুডটা সিলেক্ট করা, এখন আমি এই যে চাইলে অন্য জায়গায় ওইখানে এখন সিলেক্ট করলাম আলাদা একটা, ওই সিলেকশন কিন্তু যায় নাই, দেখছেন এই সিলেকশনটা যায় নাই। মানে এখন এই বাইরের টুকু সিলেক্ট করলেন, ধরেন এটা এখানে শেষ হইলো, আবার এইখান থেকে আরেকটু এখানে করলেন, মানে এই যে এরকম অনেকক্ষণ ধরে ধরে আর কি করতে হবে। এই যে এরকম এরকম এইখান থেকে কাটলেন, এই যে যতটুকু সিলেক্ট করতেছি না অতটুকুই দেখা যাবে থাকবে। এরপরে এই যে পাশে চলে যাব, এরকম ওইটুকুন বাদ যাবে। করেন নিজেরা, ট্রাই করেন, পারবেন। তারপর না পারলে আমি দেখাই দিচ্ছি, করেন একটু নিজেরা, যা দেখাইলাম সেটাই করেন। আমি এটা সেভ করি। হ্যাঁ।